উফ, সুমনটা তো লেট করে না। রাই, তুই তো জানিস ওর অনেক চাপ আছে। ওসব কিছুই না, সব সময় অ্যাভয়েড। আরে দূর বোকা, এই সময় ওকে একটু বোঝার চেষ্টা কর। ওই তো সুমন এসে গেছে। আয় আয় আয়, বস বস বস। সালা এত দেরি করলি? যাতে তোরা একা নিজেরা একটু বেশিক্ষণ সময় থাকতে পারিস। ও তোরা তো আবার একা নোস, সাথে তো আবার হাড্ডিও আছে। এই প্রচুর ড্রামা হয়ে যাচ্ছে কিন্তু সুমন। বিলিভ মি। আচ্ছা কি নিবি বল। আরে বিহারে তো আমার চ্যাপ্টার শেষ, বাড়ি যেতে হবে না? কেন রে সালা, আমরা কি ফুটপাতে থাকি নাকি? চল। সব জেনেও কেন যে বলিস? তাহলে এই গ্লাস থেকেই শুরু হোক আবার। বাড়ি ফিরে আগে আমাকে মার কাছে যেতে হয়, আমাকে না দেখা পর্যন্ত তিনি শোন না। ভাগ্য করে একটা মা পেয়েছিস মাইরি। কিন্তু কত বড় দুর্ভাগা বল, 5-এই বাবাকে হারিয়ে ফেললাম। সারা জীবন বাবা ডাকতেও পারলাম না। বিয়ে করে নে, সিম্পল। শ্বশুরকে বাবা বাবা বলে ডাকতে পারবি। ছেলেদের কাছে শ্বশুর কোনোদিনও বাবার বিকল্প হতেই পারে না, সে যতই বাবা বলে ডাকুক না কেন। সুমন, বিয়ে করছিস না কেন? প্রবলেম আছে নিশ্চয়ই। কিসের প্রবলেম? ওসব এড়িয়ে যাওয়ার ধান্দা। মানসিক। সুমন, হুম, তোকে একটা কথা জিজ্ঞেস করব? শিওর। দেখো, তুমি আমার সব থেকে প্রিয় বন্ধুর প্রিয় হবু স্ত্রী। আমার সব থেকে প্রিয় কাছের মানুষ তোমরা। সো নো দ্বিধা, নো দ্বন্দ্ব, যা জানতে চাও বলো। না মানে, হোয়াট অ্যাবাউট সেক্স? হ্যাঁ, আই এম সরি গাইস, আই এম ভেরি সরি। আরে কাকে বলছো? স্কুলে ব্লু বুক পড়ার No. জন্য? নো ইয়াস নো, এটা আমাদের পুরুষদের পার্সোনাল ম্যাটার। ওকে ওকে ওকে। আচ্ছা শোন, ওর যখন বাবা মারা যায় না, ওর তখন 5 বছর বয়স। ওর মুখের দিকে চেয়ে ওর মা আজ অবধি বিয়ে পর্যন্ত করেনি, যাতে ওর অযত্ন না হয়। কিন্তু ওর একটা প্রবলেম আছে, ও মেয়েদের না ঠিক ভয় পায়, যাতে মেয়েটার কিছু না হয়। সিম্পলি ও ওকে প্রপোজ করেছে, ও অ্যাভয়েড করে চলছে। সিরিয়াসলি? ও মাই গড! শোনো শোনো শোনো, বর্তমানে মা প্রেসমেকার বসিয়ে বাড়ি ফেরার পর থেকেই না বউ বউ করে একদম পাগল করে দিচ্ছে। ভাড়া করে নে, নাহলে বিয়ে করে নেই। ভাড়া করে নেবো? এছাড়া কি বা করতে পারো তুমি? আমি যদি ভাড়ায় যাই, নিবি হ্যাঁ? আমাকে? আর ইউ ম্যাড বিপাশা? আমি এসবের মধ্যে নেই। আরে ইয়ার, ও তো প্রফেশনাল অ্যাক্ট্রেস। ও থাকে টালিগঞ্জে আর বিপ থাকে বেলঘরিয়া, আর টাইমের কোনো প্রবলেমও হবে না। আর আমি ওকে বেশি বিশ্বাস করি। ওকে, কোনো প্রবলেম নেই। আমরা 4-5 বছর আগে বিয়ে করছি না, প্রবলেম পুরো সলভ হয়ে যাবে। প্রবলেম সলভ? তাহলে এবার চল তোর মার কাছে, তারপর গিয়ে বল। ও শিট, তোরা থাক, আমি চললাম। মা, হ্যাঁ। তুমি ঘুমোচ্ছ মা? না রে, তুই এতক্ষণ কোথায় ছিলি? মন্দিরে গিয়েছিলাম মা। মন্দিরে? হ্যাঁ তুই? হ্যাঁ, এই ফুলের মালাটা কেন? আসছি মা, একটু দাঁড়াও, 1 মিনিট আসছি। এই কি হলো, এসো এসো। মা তুমি রোজ বলো না আমাকে বিয়ের জন্য, আজ সকালেই বিপাশাকে বিয়ে করলাম। কি আশ্চর্য, আমায় বললি না? আমি যেতাম। না মা, ও আমাকে বলেছিল, আমিই বারণ করলাম। আসলে আপনার শরীরটা তো ঠিক নেই, তাই। তা বললে কি হয় বৌমা? এই আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, দাঁড়া। আরে বাবা,
অসুস্থ আর আমি কোনোদিন হব না মা, তবু আজ আমার ছেলের বিয়ে বলে কথা। এই নাও। এই নাও মা। খুব সুন্দর এটা, আমার খুব পছন্দ হয়েছে। আসলে কি জানো বৌমা, আমার রোগে তো সব কিছুই শেষ হয়ে গেছে। অনেক কষ্ট করে ওই দুটোকে রেখে দিয়েছিলাম সুমনের বউকে দেব বলে। ঠিক আছে, তোমরা ভেতরে যাও, এখন একটু রেস্ট নাও গিয়ে। আচ্ছা ঠিক আছে মা, হ্যাঁ আসছি। যাও। বিশ্রাম করো মা। হ্যাঁ এই এসো। আসছি মা। হ্যালো। না না, আজকে আমার অফ, কোনো কাজ নেই। সারাদিন শুধু জমিয়ে খাবো আর রেস্ট নেবো। দূর, আজকে আর জিমে যেতে ইচ্ছে করছে না, কাল যাবো। জানো, সুমনদের না 4টে ঘর। ও অবশ্য পাশের ঘরে শোয়। ওর মাও খুব ভালো জানো, সারাদিন একটু বৌমা বৌমা করে, একটু অস্বস্তি হয় কিন্তু আরে ওই যে ফ্লোরে বিশ্বজিৎদা করে না সারাদিন বৌমা বৌমা, আর এখানে তো লাইভ অ্যাক্টিং। ও হ্যাঁ শোনো না, কালকে আসবে কিন্তু, তোমার জন্য আমি তোমার ফেভারিট ডিশটা রান্না করব। ইয়েস, মাটন রেজালা। প্লিজ তাড়াতাড়ি এসো। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা রাখছি, হ্যাঁ টাটা। সুপার, খাওয়াটা কিন্তু বাকি রয়ে গেল, এটা ঠিক নয় কিন্তু। তবে যাই বলো, বৌদির জন্য আমাদের পাড়ার স্ট্যাটাস বেড়ে গেছে। আরে সিরিয়াল করে করে তো ওর তো এখন বিশাল নাম। আরে সব জায়গায় শাশুড়ি বৌমার ফাটাকটি, কিন্তু বৌদি তো সুপার গো, কিচ্ছু আর বলার নেই গো। সত্যি ওর এখন যার নাম চিন্তার বাইরে। সুমনদা, বৌদি আর আমি তো একই সিরিয়ালে কাজ করি গো। হ্যাঁ ঠিক আছে ভাই, আসি। তবে খাওয়াটা কিন্তু বাকি রয়ে গেল। হ্যাঁ হবে ঠিক হবে আছে হবে। ঠিক আছে, চলো আসি। চলো, টাটা টাটা টাটা। বাড়িতে সবসময় সাবধানে থাকবে কিন্তু, তোমার ছেলে তোমাকে নিয়ে খুব চিন্তা করে। ঠিক আছে ঠিক আছে, অনেক তো কথা হলো, এবার তুমি খেয়ে নাও বৌমা, দেরি করে কি লাভ, কালকে তো আবার তোমাকে সকাল সকাল যেতে হবে। হ্যাঁ যাব, আমি খেয়ে নেব, তুমি আগে চলো খাবে, তারপর আমি খাবো। আর এই ওষুধগুলো আমি রেখে গেলাম, ঠিক আছে, নিয়ম করে মনে করে ঠিক মতো খাবে। হ্যাঁ ঠিক আছে, চলো ঠিক আছে, খেয়ে নেবে, চলো চলো। আসো। শেষ পর্যন্ত ভাড়া করা বউকে ঘরে আনলে, পারভার্সনের সীমা শেষ করে ফেলেছো। তুমি যে এত নোংরা অসভ্য মানুষ তা আমার জানা ছিল না। ওকে ওকে ওকে, যার একটা বিয়ে করার ক্ষমতা নেই, কি আর বলবো, গেট লস্ট। ম্যাডাম, সেট রেডি। হয়ে গেছে। কটা সিন আছে? তো দুটো বড় দুটো ছোট। ও, 8টার মধ্যে প্যাক হয়ে যাবে তো? 8টার মধ্যে হতে পারে, 10টার মধ্যে হতে পারে, আবার রাত 3টের মধ্যে হতে পারে। ঠিক আছে, আসছি তাহলে। যাও, আসছি। দারুণ খেলাম দারুণ খেলাম, তুমি তো সিরিয়ালে রান্নার অ্যাক্টিং করে তো ফাটিয়ে দিয়েছো গো। থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওকে। জস, হ্যাঁ মাসিমা, তুমি কি আগে থেকেই বৌমাকে চিনতে? আমরা তিনজনেই বন্ধু মা, আর ইয়াস তো বিপাশার সব থেকে ভালো বন্ধু। জস, হ্যাঁ তুমি মাসিমা। বড্ড বোকা আছো, কেন মাসিমা? এমন মেয়েকে কেউ বন্ধু। ওকে মাসিমা, অনেক রাত হয়ে গেছে, আসি আজকে। আচ্ছা, ভালো থাকবেন। চল চল চল, সাবধানে বাই। আমি ওকে ছেড়ে দিয়ে আসছি। হ্যাঁ। চল। যাও, যাও বৌমা, এবার তুমি গিয়ে শুয়ে পড়ো, ঠিক অনেক আছে, রাত হয়ে গেছে। যাচ্ছি। তুমি কিন্তু ঘুমিয়ে পড়বে, হ্যাঁ, হ্যাঁ? তুমি যাও। আসছি। এখানে আর কতদিন বেবস? বুঝতে পারছি না, সিরিয়ালে বউ বউ খেলা আর বাড়িতেও ভালো লাগছে না।
বুড়ি না মরলে কেস তো জন্ডিস। বাজে কথা বলো না তো মানুষটাকে নিয়ে। না, 4-5 বছর বলে নেক্সট ইয়ারেই আমি তোকে নিয়ে চলে আসবো। ওকে, বলে দেবো তোমার ছেলের সাথে আমার বনছে না, ঝগড়া করব, চলে আসবো, সিম্পল। কিন্তু সুমন কিন্তু সত্যি খুব ভালো ছেলে, গুড ফেলো। কার বন্ধু বলো? কি রে, বৌমা এলো না? এসে যাবে মা, এসে যাবে। তুমি কিছু খাবে? না, বৌমা আসুক। ও ভালো কথা, দিদি ফোন করেছিল, আচ্ছা। শরীরটা খুব খারাপ। হুম। তুই একটু গাড়ির ব্যবস্থা করে দিবি বাবা, একদিন দিদির কাছে গিয়ে থাকতাম। নিশ্চয়ই দেবো মা, কবে যেতে চাও বলো? কালই যেতে পারি। ঠিক আছে, ব্যবস্থা করে দেবো, তুমি চিন্তা করো না, আমি ব্যবস্থা করে দেবো। আচ্ছা। হ্যাঁ বিপাশা বলো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি নিয়ে যাব। হ্যাঁ নিয়ে যাব, ঠিক আছে ঠিক আছে। খুব মিস করবো তোমাকে। এই নাও ব্যাগটা নাও। তোমরা সবাই সাবধানে থেকো বৌমা, সাবধানে থাকিস বাবা। তাড়াতাড়ি এসো, হ্যাঁ খুব মিস করবো। আচ্ছা। সাবধানে যেও। হ্যাঁ হ্যাঁ দাদা, সাবধানে নিয়ে যাবেন। হ্যাঁ, ফোন করবে। টাটা। টাটা সাবধানে থাকিস। টাটা। শালা ইয়াসটা এলো না, দেখ আসলে পরে খুব জমতো। ছাড় তো, আমি বলেছিলাম ওকে, বলে কিনা আমার একটা বড় এজেন্সির সাথে কথাবার্তা বলতে যাব। 5 বছর পর নাকি এবার বিয়ে করবে, আর আমার সাথে দেখা করারও সময় নেই। তুই জানিস এই সিরিয়ালগুলো করতে আমার ভালো লাগে না, আমাকে মুভি করতে দেবে না। কি করবো বল, আমার আর ভালো লাগছে না। ঢাল ঢাল। আরে আর খাস না, একটু কম খা, খাস না এত। আমি আমি ঘরে যাচ্ছি। আরে আরে পড়ে যাবি তো। ঠিক আছে, আস্তে আস্তে বস। উফ। শোন না, শো তুমি শো। কি হচ্ছে বিপাশা, ছাড়ো। আরে, বিপাশা প্লিজ। বিপাশা আমি ইয়াস নই। I know কি you are not হচ্ছে? yes, আরে কিন্তু আমি ইয়াস নই বিপাশা, আমি জানি। আমি ইয়াস নই বিপাশা। I know. প্লিজ ছাড়ো, কি করছো তুমি? ছাড়ো আমাকে। I know you are not. আরে Please. এমন করে না প্লিজ। আমি ইয়াস নই বিপাশা, প্লিজ প্লিজ। Please, Shubham. চা। I am sorry.
অনেক দিন তো হলো বৌমা, এবার একটা নাতি নাতনি দাও, যাতে অন্তত একটু দেখে যেতে পারি। মা, আমার না কাল থেকে একটা বড় আউটডোর আছে, আমি বেশ কিছুদিন বাড়িতে থাকবো না। তুমি কিন্তু নিজের যত্ন নেবে, আর ওষুধগুলো আমি রেখে গেছি, নিয়মিত খাবে। আর হ্যাঁ, আমি কিন্তু রোজ একবার করে তোমায় ফোন করব। হ্যাঁ, তুমি খুব ব্যস্ত মানুষ, এই সময় বোধহয় আমি আর নাতি নাতনির মুখ দেখে যেতে পারবো না। মা, হ্যাঁ, চিন্তা করো না, আমি আছি তো। হ্যালো হ্যালো, হ্যাঁ ইয়াস বল। হ্যাঁ সুমন, তোদের কি ব্যাপারটা বলতো? 4-5 দিন ধরে তোদের ফোন করছি, তোরা ফোনটা ধরার প্রয়োজন মনে করছিস না, অ্যান্সার করছিস না। তাই বিপাশা তো আউটডোরে গেছে। হোয়াট? আউটডোরে গেছে? ও একবারও আমাকে জানানোর প্রয়োজন মনে করলো না? হোয়াট হ্যাপেন্ড ইয়ার? না মানে কি না মানে? না মানে মানে তোরা কি আমার সাথে ইয়ার কি মারছিস? ঠিক আছে ছাড়, এবার যা করার আমি করছি, ছেড়ে দে, লিভ ইট। বিপাশা, বিপাশা, তুমি দরজাকে খুলে দিল? কেন? তোমার ভাড়া করা শাশুড়ি মা বললো যাও, বৌমা ঘরে আছে। কি ব্যাপার কি তোমার? আমি 4 মাস ধরে তোমাকে ধরার চেষ্টা করছি, তুমি এইভাবে আমাকে অ্যাভয়েড করছো, একবারও আমার ফোনটাকে ধরছো না। কিচ্ছু হয়নি আমার, আমার মনের অবস্থা ভালো নেই। মনের অবস্থা ভালো নেই? খেলতে খেলতে আউট হয়ে গেছো। শাট ইওর মাউথ। আরে ইয়াস, তুই কখন এলি? কি ব্যাপার? আরে আরে আরে, তুইও চলে এসছিস এই ভাড়া করা বইয়ের টানে? তুই না আমার ভালো বন্ধু, একবার তো বলতে পারতি ফোন করে যে ভাড়া করা বউ তোর কাছে আছে। প্লিজ ইয়াস, বি কুল, তোর সাথে আমার কিছু কথা আছে। এই থাম, আমাকে দেখেই অনেক কথা জড়ো হয়ে গেল। হ্যাঁ, এতদিন কোথায় ছিল অনেক কথা? এই বাজারে কোথায় যাচ্ছিস তুই? এখানেই দাঁড়িয়ে থাক। কি হচ্ছে ইয়াস? কি 5 বছরের প্রেম আর প্রেমিকার প্রতি ভালোবাসা। নাটক করিস না বাজারি, নাটক করিস না। আমি ওয়াশরুম থেকে আসি, তারপর তোমার কথার উত্তর দিচ্ছি। বল, তুই কি বলবি বলছিলি? হাঁ করে মুখের দিকে তাকিয়ে আছিস কেন? বল। আমার একটা বিশাল বড় ভুল হয়ে গেছে ইয়াস। কেন, প্রেমে পড়েছিস নাকি? না, তার থেকেও বড় একটা ভুল হয়ে গেছে। তুই ভোগ করেছিস ওকে? আমি তোকে আমার সবচাইতে কাছের বন্ধু ভাবতাম, আর তুই কিনা ওর সাথে ফিজিক্যাল রিলেশন করলি, সেক্স করলি তুই ওর সাথে। আর না, আমি আর ওকে এক মুহূর্ত এখানে রাখবো না, আজই একে এখান থেকে টানতে টানতে নিয়ে চলে যাব। ইটস মাই ফাইনাল ডিসিশন। তার সম্ভব না ইয়াশ। আর সম্ভব না। কি বলছো বিপাশা? আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাব না, আর তুমি যদি আমাকে জোর করো তাহলে আমি অন্য ব্যবস্থা নিতে বাধ্য হব। বিপাশা, সুমন সত্যিই ভালো মানুষ, ওর মতো মানুষ হয় না। ও কোনো ভুল করেনি, যা করেছি আমি করেছি। আমার শরীরের অ্যালকোহল আমাকে জাগিয়ে ফেলেছে, আর ওকে বেছে নেওয়া সেটা সব থেকে ভালো ডিসিশন আমার লাইফের। আর একটা কথা আমি ওকেও বলিনি, আমি ওর সন্তানের মা হতে চলেছি। ওকে আমাদের একসাথে বড় করতে হবে, মানুষ করতে হবে।
আমি আর তোমার কাছে যেতে পারবো না। ঠিক আছে, ওকে, বেস্ট অফ লাক। সুমন আমার বেস্ট ফ্রেন্ড ছিল, থাকবে। ওকে, বেস্ট অফ লাক। আসি বিপাশা, বাই। প্রথম দেখা প্রথম প্রেম শুভ পরিণয়ে চুপি চুপি রাঙিয়ে দিলে যে সিথিতে করব জীবন শুরু।